পরিশুদ্ধ করার একটা শ্রেষ্ঠতম উত্তম পদ্ধতি হচ্ছে আপনি যেই দায়িত্বে আছেন সেই দায়িত্ব যথাযথ পালন করা। মন চাচ্ছে যে এখন কাজে ফাঁকি দিব না, এটা করা যাবে না। মন চাচ্ছে যে ফজরের সময় হয়েছে আর একটু ঘুমাইনি, করা যাবে না। আপনাকে অবশ্যই সাথে সাথে আজান শোনার সাথে সাথে উঠতে হবে, নামাজ পড়তে হবে। সম্পদ এতটুকু পরিমাণ হয়েছে যে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, মন চায় না দরকার নাই, সামনের বছর জাকাত দিব, এবছর একটু লামসাম মোটামুটি একটা হিসাব করে দিয়ে দিই। কিন্তু না, মনের কথা শোনা যাবে না। যদি আপনি এই মনের কথা শোনেন তাহলে আপনি নিজে সমূলে ধ্বংস হবেন। আর যদি মনের এই কথা না শোনেন যে না, আমার উপরে জাকাত ফরজ হয়েছে, পাই টু পাই হিসাব করে জাকাত দিব, আমার উপরে নামাজ ফরজ হয়েছে, আমি যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি এটা বুঝতেছি এটা মন্দ, এইটা ভালো, মন্দটাকে আমি ছেড়ে দিব, ভালোটাকে গ্রহণ করব, তাহলেই আপনি কদ আফলাহা মান যাক্কাহা, আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করলেন। আর যদি আপনি এইগুলো আইডেন্টিফাই করার পরেও সেই মন্দ পথেই থাকেন, আল্লাহর হুকুম থেকে পালন করা থেকে আপনি বিরতও থাকেন, আপনি বুঝতেছেন যে আমাকে মারা যেতেই হবে, আমাকে কবরে যেতে হবে, আমার একটা হাসর নাসর আছে, কাল কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, পরকাল বিষয়ে একটা জিনিস আছে, আপনি বুঝতেছেন, তারপরও আপনি সেইটাকে অ্যাপ্লাই করতেছেন না, তার মানে আপনি আপনাকে ধ্বংস করছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের ভিতরে যেই কিবির, অহংকার, হিংসা, তাকাব্বুরি আছে, এটাকে একেবারেই ঝেড়ে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি আপনার উপরের বসকে দেখেন, আপনার থেকে অর্থনৈতিকভাবে যিনি স্বাবলম্বী তাকে দেখেন, তাহলে আপনি সুখী হতে পারবেন না। আপনি যদি আপনার অধ্যস্তনকে দেখেন যে আপনার থেকে কে অর্থনৈতিকভাবে অসচ্ছল আছে, তার দিকে তাকান, তাহলে আপনি সুখী হতে পারবেন, আপনার অহংকার কমে আসবে। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের চেয়ে যে উপরের অবস্থানে আছে তার প্রতি দৃষ্টি না দিয়ে, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যে তোমাদের নিচে আছে তার দিকে তুমি দৃষ্টি দাও। ফাইন্নাহু আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামত ও অনুগ্রহকে তুমি তুচ্ছ মনে করবে না। আপনি মনে করতেছেন যে এই কোম্পানির এমডি সে কত টাকা বেতন পায়, আর আমি ওই বনের ভিতরে গার্ড দিচ্ছি, আমাকে এই মাঠের ভিতরে কাজ করতে হচ্ছে, এইটা যদি ভাবেন তাহলে আপনি অহংকার থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন না। আপনি এতটুকু ভাবেন যে এই জায়গায় গার্ড দেওয়ার জন্য বা এই রাস্তায় কাজ করার জন্য বা আমি যে দায়িত্বে আছি এই দায়িত্বের জন্য কত মানুষ সিরিয়াল দিয়ে আছে এই এতটুকু চাকরি পাওয়ার জন্য, আপনি যদি ওই ব্যক্তির দিকে তাকান তাহলে আপনার আর কোনো অহংকার থাকবে না, আপনার কাজে ফাঁকি দেওয়ার মতো কোনো চাহিদা থাকবে না।